نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो, चमन गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही दुर्फिशाने ने तेरी कतरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला بكماله حسنت جميع خصاله আজকের এই মোবারক মাহফিল ঐতিহ্যবাহী 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি স্মরণে
তুর্কি ব্যাপারী বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত মুতাবাররাক মুনাওয়ার ৪১তম তাফসীরুল কোরআন মাহফিল, মোবারক আজকের এই মাহফিলের শেষ রজনীর সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, যিনি সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আবুল কাশেম ব্যাপারী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তুর্কি বন্দর। আমরা মুহতারাম মোকাররমের জন্য দোয়া করছি, ওনার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। তুর্কি এলাকার সম্মানিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, এই মুহূর্তে পর্দা অন্ত আড়ালে শ্রবণরত হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠতম অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি খিদা লাগছে সবার? আমি শুনলাম যারা শুধু স্টেজে আছে আর সামনের কয়েকজন সালামের উত্তর দিচ্ছেন, অধিকাংশ জনের সালামের উত্তরটা যেইভাবে আমি আশা করছিলাম হয়নি। এবার সবাই মিলে উচ্চ কণ্ঠে ঘুম তাড়ানোর জন্য সবচেয়ে সুন্দর ঔষধ সালাম নিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাঙালি তো ঠেলায় না বললে ভালোভাবে আমরা আরবি বলতে চাই না, ঠিক বলছেন? এখন তিনজনে সবাই মিলে কর ঠিক। অধিকাংশ লোক বলছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মনে হচ্ছে বিয়ে সালাম দিয়েছে। আইনের উচ্চারণটা একেবারে হক আদায় করে এখন চাপ দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এটা আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আমার আল্লাহ খুশি হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলের ৪১তম বৎসরে যারা আমরা বসছি, ৪১ বছর হয়েছে, এরকম লোক এখানে কম না বেশি? আমার বেশি। অধিকাংশ পোলাপানের চেহারা দেখে আমার কাছে মনে হয় ২৫ বছর, ২০ বছর, ২২ বছরের পোলাপান মাহফিলে আসে। যেটা ঠিক বলছে উনি একটু মুরব্বী, কিন্তু আপনাদের পক্ষের লোক। এবার যারা যেখান থেকে আসছি, যত বয়সের হোক না কেন, ৩০-এর নিচে বয়স, তাকড়া যুবক, তোমরা একটু আওয়াজ করে হিম্মত দিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। উনার বয়স না হলেও ৭৫ তো হবে, কিন্তু দেখেন এখনো কিন্তু যুবকের মতো উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলছে। এবার মুরব্বীদেরকে আমি সসম্মানে মুরব্বীদের কাছ থেকে শুনতে চাচ্ছি, যারা একেবারে আমার বয়সের প্রবীণ, সম্মানিত মুরব্বিয়ানে আযম, ৩৫-এর উপরে আপনাদের যাদের বয়স ৩০-এর উপরে ধরেন, মুরব্বী হওয়া শুরু করছে নাকি, আস্তে আস্তে দুই একটা চুল বাড়তেছে। এইরকম সব মুরব্বীরা সিনিয়র সিটিজেন বাংলাদেশে, আপনি একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মুরব্বীদের দল ভারী হয়েছে, ভারী হয়েছে, ভারী হয়েছে। মাহফিলের যুবকরা কই এখনো সব দোকানপাটে। যুবকরা তোমরা ইজ্জত বাঁচাতে অন্তত দ্বিতীয় স্বাধীনতার এই রক্তিম সময়ে রক্তের সাথে কোনোভাবেই অসম্মান হয় এমন কাজ তোমরা করো না। যতজন এখানে বসছো ৩০-এর নিচে বয়স, হিম্মত দিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এখন মনে হয় যুবকরা আলহামদুলিল্লাহ ফেল করে না, মোটামুটি কাছাকাছি আছে। এবার দুই গ্রুপ মিলে আমরা আল্লাহকে শোনাই, পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ
জান্নাতের ভিতরে দলে দলে সেদিন লোকদেরকে ডাকা হবে। জান্নাতের প্রথম কাতারে প্রশংসাকারীদেরকে মালিক দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আরেকটু আসছে, আরেকটু জোরে। এই যে সুবহানাল্লাহ বলবেন, তামরাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে নিয়ে জমিন যত দূরে, মাঝখানের খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামা ভারী করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে না জোরে? সবাই বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার আসলে আজকের এই মাহফিলে জান্নাতের প্রথম কাতারে যারা যেতে চাই, এই সমস্ত লোকের একটু সবক নিন। সুখে দুঃখে কষ্টে আনন্দে প্রশংসা রাখবে কার? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? এবার যদি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, জেলে গেলেও প্রশংসা কার? আল্লাহ। ফাঁসির মঞ্চে গেলেও প্রশংসা রাখবে কার? আল্লাহ। ঠান্ডা বেড়ি পড়ে যদি আপনাকে উঠানো হয় তখনও প্রশংসা কার? আল্লাহ। এই সবক কি ইনশাআল্লাহ জীবনভর থাকবে? ইনশাআল্লাহ। আমি কিন্তু এই মাহফিলে নতুন কোন বক্তা, আমি আরো আসছি, আপনাদের মনে আছে না? সবার মনে নাই তো? আমি আরো এই মাহফিলে আসছি, আল্লাহ পাক আনছেন, মাশাআল্লাহ। আল্লাহ না আনলে আসার কোন উপায় আছে? আমাদের মতো মিসকিন, আমাদের মতো নালায়েক একটা কদম দেওয়ার ক্ষমতা আমার মালিক না চাইলে সম্ভব না, ঠিক কিনা? খলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে আল্লাহ বানালেন। হাঁটতে গেলে সময় লাগে, দাঁত তুলতে সময় লাগে, খাবার খাওয়ার অভ্যাস করতে সময় লাগে। কয়েকদিনের মধ্যে শরীর দুর্বল হয়ে যায়। সময়ের পরিবর্তনে শৈশব কৈশোর পার করে যৌবনে পদার্পণ করা ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। যার তাকে সারা দিয়ে চলে যাওয়া লাগে তিনি কে? সে মালিকের কাছে চলে যেতে হবে। আজকে যেহেতু শেষ দিন, আমি ছোট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা ঘিরে একটু আপনাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা কি শুনবেন না চলে যাবেন? আমি কিন্তু এত রাত্রে ওয়াজ করার বক্তা না, কিন্তু ব্যাপারী বাড়ির প্রতি আমার একটা মহব্বত আছে, দাবিও আছে। ওনারা খুব আরাম আয়েশ করে খাওয়াইছে, খুব ভালো বুঝছে। এই মাছ দেয়, আরেকটা এনে দেয়, এরকম দিতে 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 একটু সময় লাগাইছে। এরপরে হুজুর ওজুর জন্য গরম পানি বসেছে, এরপরে গরম পানি দিচ্ছে। আদর আপ্যায়নের কোন রূপে কোনো ঘাটতি নেই, সব শেষ করে ঘাটতি এক জায়গায়। রাত্রে 11টায় আমার মাহফিলে দিচ্ছে। এখন আপনারাও একটু এই মাহফিল থেকে বরকত মনে করে কিছু খেয়ে যাবেন, নিয়ে যাবেন, সাথে একটু ওয়াজ গুলা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। একজনও ঘুমাইতে চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম সবকটা মনে করে বলেন, প্রশংসা করবো কার? আল্লাহ। আপনারা কিন্তু এখন বরিশালের ভিতরে আছেন, হ্যাঁ জানেন? কোথায়? বরিশালের লোকদেরকে জিজ্ঞাসা করলে আছেন কেমন, হুজুর কেমন আর থাকবো, আর হুজুরও ভালো নাই, আমরাও ভালো না। আছেন কেমন? কপালে ঠাড়া বসে। আছেন কেমন? নাক কাটতে রয়ে গেছে। আছেন কেমন? ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, থাই কিরে হুজুর
এখানে যতজন বসছেন সবাই মিলে বলবেন সর্ব অবস্থায় প্রশংসা কার? পারবেন করতে? দোয়া কবুল হবে দুই শর্তে। এক নাম্বার, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবে। আজকের এই মাহফিলের মালিকের প্রশংসা দিয়ে শুরু করেছি। দোয়াটা এখনো পর্যন্ত চলে আছে। আল্লাহর নবীর নামে যখন দরুদ পড়া হবে, আমাদের দোয়াগুলোকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এজন্য আসেন সবাই মিলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে নবীজির নামে একবার দরুদ শরীফ পড়ি। সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করছি। বলেন তো সূরাটার নাম কি? আর একটু আস্তে কোন। আমি শুদ্ধ উচ্চারণটা শুনতে চাচ্ছিলাম। উচ্চারণটা কি? বলে সূরাটার নাম কি? হুজুর দাঁত পড়িয়ে যায় যায় ছেলেমেয়ের উচ্চারণ শুরু করছেন, দাঁত থাকবে না বলে এই যে আপনি একটু চেষ্টা করছেন। সব কম না বেশি? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতু রাকাত। আল্লাহর নবী আবু যারকে ডাক দিয়ে বললেন, আবু যার শোনো, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, উঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই সূরার ভিতরে মাত্র আয়াত আছে 3টা। জোরে কোন কয়টা? আর জোরে। এই 3টা আয়াত যদি আমি বোঝাতে পারি, সেই পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন, আপনি যদি হায়াত পেয়ে নিয়ে যেতে পারেন, 300 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? বলেন সওয়াব কত? 300 বেশি। যারা 300 কইছেন ব্যাপারীরা ফের মারামারি লাগছে। ইদানিং যেখানে মাহফিল ওইখানে মারামারি লাগে কি? আরেকবার এখানে আইসিটার পরে আগুন লাগছে, কয়েকজন তাড়াতাড়ি শেষ করে দিয়েছে। ওই বন্ধরে আগুন লাগছে। আজকে আমরা আপনার কাছে ভিক্ষেছে শেষ দিন। আমরা আছেন ইনশাআল্লাহ। আয়াত কয়টা? শব্দ আছে 14টা। জোরে কর কয়টা? অক্ষর আছে 70টা। জোরে কর কয়টা? এবার একটু পড়াটা আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা লোক বাদ যাবে না, তাহলে আমার নামে সব যোগ হবে। অক্ষর আছে কয়টা? সবাই তো কয়টা? সবাই কর কয়টা? শব্দ জানি কয়টা? আয়াত কয়টা? এই তুই একটু হাতের যে স্বাভাবিক লাইট গুলো আছে মোবাইলে, এই লাইট জ্বালায় দেন, ইনশাল্লাহ মাহফিল সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা একটুখানি পরীক্ষা নিতে দেখছেন, কারেন্ট চলে গেছে, অলরেডি কয়েকজন চিন্তা করছে আর শুনবো না। এরা পাস না ফেল? সবাই কোন পাস না ফেল? আপনার পাশের পক্ষে না ফেলের পক্ষে? মাশাআল্লাহ। তাহলে আয়াত কয়টা?
শব্দ কয়টা? অক্ষর কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন ওয়াল আসর, শপথ সময়ের, সময় নিয়ে আল্লাহ কসম করলেন। এই সময় যদি আপনি বুঝে যেতে পারেন, জীবনের সময়গুলোকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? সময়ের অনেকগুলো আরবি আছে। হিনুন মানে সময়, দাকিকাতুন মানে সময়, ইহতিদারুন মানে সময়, মুদ্দাতুন মানে সময়, ফাতরাতুন মানে সময়, জামানুন মানে সময়, লাহাদাতুন মানে সময়, মারহালাতুন মানে সময়, তাউরুন মানে সময়, মাউইদুন মানে সময়, মাউসিমুন মানে সময়, আওয়ানুন মানে সময়, ইয়াউমুন মানে সময়, তাওকীতুন মানে সময়, আহদুন মানে সময়, আমাদুন মানে সময়, মিআদুন মানে সময়, বুরহাতুন মানে সময়। কোনটা না বলে সরাসরি আল্লাহ আসর বললেন কেন? আসর থেকে নিয়ে মাগরিবের সময়টা বড় অল্প সময়। এই সময় দিয়ে আল্লাহ বোঝায় দিলেন ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, লাল লালিমা বিস্তার করে একটু পরে সূর্য যেমন হারায় যায়, জীবন সূর্য হারায় যাবে, যার সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে তিনি কি? আপনারা সবাই মনে হয় বুঝেন নাই। বাজান কিসের আওয়াজটা, নয়েজটা একটু বন্ধ করে দিতে হবে। কিসের এটা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু 3টা আয়াত অল্প সময়ে শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আসর, শপথ সময়। শপথ কিসের? আমরা অনেক সময় বলি হুজুর সময় বাড়ানো, এই কথা একটা কুফরি কথা। সময়কে গালি দেওয়া যাবে না। লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ, সময়কে গালি দিবেন না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আমরা নিজের চোখে দেখেছি জালেম জুলুম করেছে দিনের পর দিন। 16 বছর জুলুম চলেছে, অত্যাচার চলেছে, আলেমরা জেলে ছিল, জুলুম সহ্য করেছে। অল্প সময়ের ভিতরে জালেমদেরকে যিনি হটায় দিয়েছেন তিনি কি? আপনি মনে মনে চিন্তা করবেন হুজুর 16 বছর আপনি কোন অল্প সময়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়টা কত অল্প। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় 1 দিন 2 দিন 3 দিন, 1000 বছরে আল্লাহর কাছে মাত্র 1 দিন হবে। 1000 বছর গেলে যদি 1 দিন হয়, 16 বছর সমান সমান আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র। ঠিক কিনা? তিলকাল আইয়ামু নুদাবিরুহা বাইনান নাস, এই সময় আল্লাহ ভাগ করে দেন। কয়দিন হয়তো জালেমরা পেয়েছে, জুলুম করার কারণে জালেমদেরকে চিরতরে যিনি মুছে দিয়েছেন তিনি কে? এজন্য সময়কে গালি দেওয়া যাবে না। বলবেন দোষ কাদের? আমাদের। জোরে কোন কাদের? আর জোরে কোন কাদের? আমাদের। এই আসর শব্দের ব্যাখ্যা বোঝার জন্য একটু সামনের দিকে আগাই। আসরের নামাজ থেকে মাগরিব খুব অল্প সময়, যেইভাবে শেষ হয়ে যায়, জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে, যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কে? আল্লাহ। আজকে যদি আপনার চক্ষু বন্ধ হয়ে যায়, কবরে যদি আপনি শুয়ে যান, এই কবরের মাটি
পায়ে পায়ে বাড়ি আসবে, সবাই পা ধুয়ে ঘরের ভিতরে ঢুকবে, হাতটাকে ধুয়ে ফেলবে, মাটির চিহ্ন মুছে যাবে। লোকটা কবরের ভিতরে বসে পায়ের আওয়াজ শুনবে, নিজের ছেলেকে আটকাতে পারবে না, ছেলে বাপকে আটকাতে পারবে না। যে ছেলে একা একা ঘুমাতে পারে না, এমন ছেলেও নিজের বাপকে আটকায় রাখতে পারবে না। আত্মীয় স্বজন বন্ধু ওদের কাজ কাটতে পারবে না। সময় যেদিন ফুরায় যাবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। সেই অন্ধকার কবরকে যদি আলোকিত বানাতে চান, সবাইকে কাজে লাগান, যিনি কবর আলোকিত বানায় দিবেন তিনি কে? সময় কাজে লাগানোর সবচেয়ে বড় হাতিয়ার। আজকে থেকে নামাজি হও। জোরে কম কি হয়? এখানে যারা বসছেন সবাইকে আমরা নামাজ পড়ি ইনশাআল্লাহ। আওয়াজটা নেহায়েত গরিবের মতো। একটু সবাই মিলে বলেন তো ইনশাআল্লাহ। পিছনের লোকেরা কেন যেন জবান খুলতেছে না, একটু আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। একটু হিম্মত দিয়ে বলেন তো ইনশাআল্লাহ। এরকম একটু হিম্মত দিয়ে বললে মালিকও খুশি, ঘুম আর আমাদের কাছে আসবে। প্রত্যেকবার বলায় শয়তান একটা করে চপেট আঘাত খাবে। বলেন তো দেখি আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা? মাশাআল্লাহ। এই মাহফিলটা এই জন্য আমার কাছে খুব ভালো লাগে যে শ্রোতার মনোযোগ একেবারে 100 থাকে, পুরাপুরি মনোযোগ নিয়ে আপনারা শোনেন। আচ্ছা, জেনারেটর চললেও কিন্তু এই আওয়াজটা হওয়ার কথা, এই নয়েজটা তো থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। একসময় মাইক ছিল না, এই বরিশালের বুলবুলে বরিশাল বলা হতো, ছিলেন ওনারে কি নাম? ওনারে আমি শুধু বুলবুলে বরিশাল চিনি, কিন্তু নামটা জানতাম না। কি নাম? মাওলানা তমিজউদ্দিন সাহেব। সুবহানাল্লাহ। ওনারা যখন ওয়াজ করছে আমি শুনছি, আমি দেখিনি। ওনারা চুঙ্গা দিয়ে ওয়াজ করছে, চুঙ্গা বুঝেন? আর আমরা এত সুন্দর মাইক পাওয়ার পর একটু নয়েজ আসতেছে, আমাদের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। থাক, খারাপ করার দরকার নেই, আমি একটু মন দিয়ে দিই, দেখবেন আল্লাহ নূর দিয়ে দিবে ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, দণ্ডায়মান হয়ে জবাব দেওয়া লাগবে। কবরের ভিতরের দৃশ্য আমি আপনি কোনদিনের জন্য দেখি নাই, আল্লাহ নবীকে আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছে। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাদাফানু, এই কবরের দৃশ্য যদি তোমরা দেখতাম, কাফন কাফন ভুলে যেতাম, কোন কিছু তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতাম। যার সামনে দাঁড়া পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কি? আজ উম্মতের বড় বেহাল দশা, উম্মত নামাজের সঙ্গে নেই। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ আছে ঘরে ঘরে, মসজিদের সামনে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য বসে না, নামাজের জন্য দাঁড়ায় না। এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও তুর্কিতে না। হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে পূজা করে। এমন পূজা করা নাফরমান নালায়েক মুসলমান, যেই মুসলমান মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, নাচ গান করে, মূর্তির কাছে
কাছে চাইতেও দেরি করে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি করে? এরকম আছে। আজকে উম্মতের এমন বেহাল দশা, মসজিদে মসজিদে আমরা দেখেছি 16টা বৎসরে খতিবদেরকে বলছে চুপ করে, মাহফিলে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। ঠিক কিনা? এটাতে আপনারা যেইভাবে ঠিক বলছেন, বাধা দেওয়ার পরেও কিন্তু এই এলাকার লোকেরা প্রতিবাদও করছে। ঠিক কিনা? আর আসতে বলে আজকে দিন এসেছে হক কথা বলার। এতহীন কণ্ঠে আমরা বলি, ইমামকে যে বাধা দিবে, খতিবকে যে আঙ্গুল তুলবে, ওই বেয়াদবের শাস্তি হওয়া লাগবে। ঠিক কিনা? এটা আজকে সূরা আসরের একটা শিক্ষা নিয়ে যায়। উম্মতের এমন বেহাল দশা চলতে দেওয়া যায় না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন এমন বেহাল দশা আসবে, প্রতিবেশীকে মারবে। 16টা বছর দেখেছি ঘরের ভিতরে ঘুমাইতে দেয় নাই, আলেমদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে, মৌলবাদ বলে গালি দিয়েছে। ঠিক কিনা? এগুলো সব তারা করছে। হাদিস দিয়ে আমি শুধু একটু মিলাই দিচ্ছি, আপনাদের খুব কষ্ট হচ্ছে? মাদারীপুরে এই ওয়াজের দরকার আছে না? ওইটা তো মাদারীপুর না, এটা কোন জায়গা? বরিশালে এই ওয়াজের দরকার আছে না? আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদেরকে জানায় দিয়ে গেলেন প্রতিবেশীকে মারবে। এমন অনেক ভাইকে পেয়েছি, অনেকদিন পর বাড়ি এসেছে, রান্না বাড়া হয়েছে, খাবে, মেহমান এসেছে বাড়িতে, খানা খেতে পারে নাই, ধরে নিয়ে গেছে, তাহাজ্জুদের সময় রেস্ট করা হয়েছে, আলেমদেরকে জেনাকার, রাজাকার বলে তারা গালি দিয়েছে। ঠিক কিনা? এগুলো সব তারা ঘটাইছে। এই সব হাদিসের মধ্যে নবীজি বলে গেছে, একটু মিলাই দেখেন। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ভাই ভাইকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে মারবে। আমার নিজের একটা ছোট ভাই আছে, মিশর যেদিন চলে যাচ্ছিলাম, আমি নিজের চোখে খেয়াল করে দেখেছি, উকি মেরে মেরে আমার ভাই দেখতেছে ভাইকে আরেকটা বার দেখা যায় কিনা। এত মহব্বত ভাই ভাইকে করে, শুধু দুনিয়া সামান্য স্বার্থে পড়ে এমন সময় আসবে ভাই ভাইকে হত্যা করে ফেলবে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন এমন সময় আসবে আবাহু, বাপকে সন্তান মেরে ফেলবে। বাপরে আপনি কিছুই দিতে পারেন নাই, বাপ সব আপনাকে দিয়েছে, আজকে ব্যাপারী বাড়িতে বসে খানা খেলাম, সন্তানকে নিয়ে এসে বাপ দরদর করে কেঁদে দিয়েছে, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে। এই যে মহব্বত যেই বাপের মনে, এই বাপের দিকে চোখ রাঙায় যদি আপনি কথা বলেন, মাকে যদি ধমক দিয়ে কথা বলেন, আপনার আমলগুলা যিনি বরবাদ করে দিবেন তিনি কি? আল্লাহ নবী বলেন এমন সময় আসবে ইসলামকে মানুষ দুর্বল মনে করবে, ইসলামকে দুর্বল মনে করবে, ইসলামের নাম নিলে মারবে, জায়গায় জায়গায় ইসলাম পন্থীদেরকে ইসলামের নাম নেওয়ার কারণে মারা হয়েছে। ঠিক কিনা বলে? হেফাজত
আমাদের এত এত আলেমদেরকে মারা হয়েছে। মারার পরে সহানুভূতি দেখাবে দূরে থাক, তারা পার্লামেন্টের মতো জায়গায় বলেছে হুজুররা নাকি রং মেখে শুয়ে অভিনয় করছে। নাউজুবিল্লাহকে আপনারা কালকে বলবেন, এইরকম আলামত গুলা সচক্ষে আমরা দেখলাম। আল্লাহ নবী বলেছেন এমন বেহাল দশা হবে, মানুষ চরিত্র এমন ভাবে নষ্ট করবে, সময়ের জ্ঞান এমন ভাবে ভুলে যাবে, কোনদিন তাদের কাছ থেকে ক্ষমতা ছিনায় নিবে চিন্তাও করবে না। মানুষ কবরের পার দিয়ে যাবে আর বলবে ইয়া লাইতানি মাকানা, আয় আল্লাহ আমি যদি কবরে চলে যেতাম, আমি তো অন্তত বেঁচে যেতাম। এমন জুলুম নির্যাতন করবে, এরপরে ওই জালেমদেরকে যিনি শেষ করবেন তিনি কে? আচ্ছা, যতগুলা বলতেছি আপনি একটু আওয়াজ করে বলেন, মিলে না মিলে না? না মিললে একজন দাঁড়ায় বলো হুজুর এটা বলছেন এটা মিলে না। সবগুলো কি মিলতেছে? এগুলো একটাও কিন্তু আমার মুখের কোনো কথা না, আমি কিন্তু একটা শব্দ আমার মুখের কথা বলিনি। এই যে এখন পর্যন্ত প্রায় 15টার মতো হাদিস বলছে, সব আশ্রম শব্দের সময় বোঝাতে গিয়ে আপনাদেরকে বুঝাইলাম, এই সবগুলো এখন মিলে না মিলে না? এমন সময় আসবে লুকা ইবনে লুকা, মক্কা সবচেয়ে দুশ্চরিত্র, কাবার খিলাফ ধরে থাকলেও যাকে মাফ করতে নিষেধ করা হয়েছে, এইরকম লম্পট লোকের নাম বলে নবীজি বললেন, এরকম লম্পট দুশ্চরিত্র সবগুলো বড় বড় নেতা হয়ে যাবে, ঠিক কিনা? এখন একটু মিলায় দেখেন, যেইভাবে আদালতে উঠাইতেছে এক একজনের চেহারা দেখলে বোঝা যায় যে মনে হয় সবগুলা মাসুম ফেরেশতা, একেবারে ইতিম, ওনাদের কেউ নাই, কিন্তু সবগুলো লোক লুটেরা ডাকাত, দেশের সম্পদ মেরে খাওয়া লোক, ঠিক কিনা বল? এটা বলার পরে মানে অনেকের মন খারাপ হয়ে গেছে। ও না না না, সব লোকই এখানে আসে, সব আমাদের ভাই। এই যে আমি কথাগুলো বলতেছি আপনি মনে করেন রাজনীতি করতেছি, আমি ডাইরেক্ট হাদিস দিয়ে একটুখানি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। দেশটার মধ্যে 53টা বছর পার হয়ে গেছে। জোরে কয় বছর? স্বাধীনতার কত বছর পার হয়েছে? এই হাতে কোরআন নিয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন আমি আর ক্ষমতার জন্য রাজনীতি করব না, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য দিন কায়েমের চেষ্টা করব, অবশ্যই কোরআনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আওয়াজটা একটু জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আমার হাতের কোরআনটা, এই কোরআনটা দেখার পরে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তাফসীর মাহফিল আসলে যেমন আমরা একে একাকার হয়ে শুনি, দলাদলি থাকে না, এই কোরআনের দিকে যদি আপনি আসতে পারেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? নবীজি আমাদেরকে বললেন উম্মতের এমন বেহাল দশা আসবে, উম্মতকে সারা দুনিয়ায় মারবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে, 20 কোটি মুসলমান ঘর ছাড়া আছে, শরণার্থী হয়ে গেছে, বাড়ি নাই ঘর নাই, আরেকজনের দেশে চলে গেছে। 20 কোটি মুসলমান, 2 কোটি মুসলমান আজকে চীনে মার খাচ্ছে।
এরপরেও যদি আপনি দিনের জন্য না আসেন, অবশ্যই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন শব্দ বললেন ওয়াল্লাহ, আর অসুবিধা নাই, লিল্লাহি তাকবীর। আপনারা এটা ভয় পেয়েন না যে লাইট চলে গেছে। যদি হুজুরের হায়াত চলে যায়, এই মাহফিল চলতে চলতে যদি হায়াতও চলে যায়, যতক্ষণ আমরা জীবিত আছি মাহফিল চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বড় একটা মাহফিল অপারেটর যারা আছে তারা চেষ্টা করতেছে। আমি কোনোদিন কোনো মাইক ব্যান্ডে ধমক দিই না। কেন দিই না জানেন? এই জন্য ধমক দিই না, এই যে বনবন আওয়াজ হইতেছে, অন্য বক্তা হইলে লাখ কইরা ওয়াজ করতো, যে এইরকম কোন মাইক দিয়া আমি আওয়াজ করবো না, উঠে চলে যেত। কিন্তু আমি একটা কথা ওই জন্য বলি নাই। কেন বলি না জানেন? যখনই আমি এই কথাটা বলবো, তার সাথেও যার কথা